কিন্তু ইনকামটা যে কিভাবে হবে বা ইনকামটা যে কিভাবে করব বুঝতে পারতেছি না। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আজকে কথা বলবো। ওকে, সো তো আমাদের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং লিঙ্কটা শেয়ার করে দিবেন যেন প্রতিটা মেম্বার আমাদের সাথে যুক্ত হইতে পারে এবং শেষ পর্যন্ত থাকতে পারে। এবং আমি মিটিংয়ের শুরুতে একটা কথা বলবো যে দেখেন ভাই, পুরো মিটিংয়ে আপনার কাছে সব বিষয়গুলো ভালো নাও লাগতে পারে, যে কোনো একটা বিষয় আপনার কাছে ভালো লাগতে পারে এবং ওইটার জের ধরে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। যে কোনো একটা পয়েন্ট আপনার কাছে ভালো লেগে যেতে পারে এবং এই কারণেই দেখা গেল আপনি আমাদের সাথে কাজ করলেন। ওকে, সো এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা মিটিংটা শুরু করব। তো আমরা মার্কারটা এবং স্ক্রিনটা শেয়ার করব। ওকে, জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের সাথে। ওকে, তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না আর কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু জানাবেন, যাদের মাইকগুলো অন করা আছে। জি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার আছে ভাই, স্ক্রিন ক্লিয়ার, কথাও ক্লিয়ার। কন্টিনিউ করেন। কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, সো আপনারা একটু মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে সহযোগিতা করবেন, কারণ ইদানিং মিটিংয়ে খুব পার্টিসিপেন্ট কম হচ্ছে, কারণ মানুষ অনেক হতাশ হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়েও আজকে কথা বলবো ইনশাল্লাহ, যে এত মানুষের ভিতরে হতাশা, এত দুঃখ, এত কষ্ট কিসের? যে দেখেন, যখন ভালো সময় ছিল, টোকেন যখন লিস্ট হয়েছে, মানে লিস্ট হওয়ার আগে কত পার্টিসিপেন্ট ছিল, 100 200 এরকম। আর এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, সব গ্রুপেই যখন টোকেনের দাম কমে গেছে, এখন সব গ্রুপে মিটিংয়ে মনে করেন যেই গ্রুপে 500 পার্টিসিপেন্ট হইতো সেখানে হয় 100, যেখানে 100 পার্টিসিপেন্ট হইতো সেখানে হয় 20। মানে ভালো সময় সবাই থাকে, খারাপ সময় কেউ পাশে থাকে না। আবারও প্রমাণ পাইলেন যারা লাইনে আছেন, যারা শুনতেছেন কথাগুলো, তাদেরকে বলতেছি যে দেখেন মানুষ কতটা স্বার্থপর এবং মানুষ কতটা যে সুযোগ সন্ধানী। ভালো সময় সবাই পাশে থাকবে আপনার, কিন্তু খারাপ সময় কেউ আপনার পাশে থাকবে না, একজনও থাকবে না। এটি হলো তার বাস্তব একটা প্রমাণ, যেটা আমরা বর্তমান সিচুয়েশন দেখে বুঝতে পারতেছি যে মানুষের ভিতরে কোনো মোটিভেশন নাই, মানুষের ভিতরে কোনো দয়া মায়া নাই, মানুষের ভিতরে কোনো ধৈর্য নাই, মানুষের ভিতরে কোনো আত্মবিশ্বাস নাই, কোনো কনফিডেন্স নাই, এবং মানুষের ভিতরে কোনো অ্যানালাইসিস নাই, এবং মানুষের ক্যারিয়ার যে কী হবে সেটা নিয়েও কোনো চিন্তা নেই। মানে এমন একটা পরিস্থিতি যাচ্ছে, খুব খারাপ অবস্থা, আমি বলবো খুবই খারাপ অবস্থা। তো এখন আমি যদি একটা জিনিস বলি যে এত খারাপ অবস্থায়ও আমরা কাজ করে যাচ্ছি, তো আল্লাহ তালা কি এর রিটার্ন একদিন দিবে না? দিবে ভাই। সো টোকেন কেনার আগে আমরা প্রতিটা মিটিংয়ে আবার আমরা কি দোষ করছি? আমরা কি কাউকে মিথ্যা কথা বলছি, কাউরে গালি দিছি, আমরা কি কোনো ফেক ইনফরমেশন দিছি? একজন বলতে পারবেন? আমাদের প্রতিটা মিটিং ভাই রেকর্ড করা আছে, প্রতিটা মিটিং রেকর্ড করা আছে ভাই। আমাদের এফআরজিএক্স টোকেনের ক্রিপ্টোর একটা বিশাল এক্সপিরিয়েন্স আছে। আমার টেলিগ্রামের নামের সাথে এখনও এফআরজিএক্সের লোগোটা আছে, কারণ আমি এখান থেকে অনেক কিছু শিখছি। যেই এফআরজিএক্স টোকেন 44 সেন্টে ছিল, সেটা এখন 2 সেন্টে। 44 সেন্টের মাল আমি 2 সেন্টে আসতে দেখছি, 1.5 সেন্টে আসতে দেখছি। সেখানে পলি টোকেন কিছুই না, সেইখানে পলি টোকেন তো কিছুই না, পানিবাদ। তো পলি টোকেন আমার চেয়ে বেশি কার কাছে কেনা আছে এই মুহূর্তে বাংলাদেশে? আমার কাছে, আমি এই মুহূর্তে আমার ওয়ালেটে 20 কোটির উপরে টোকেন দেখাইতে পারবো, 20 কোটির উপরে। তো ভাই আমার তো কোনো টেনশন নাই, কারণ আমি আমার চোখের সামনে এফআরজিএক্সকে 44 সেন্ট থেকে 2 সেন্টে আসতে দেখছি। ইভেন বর্তমানেও এফআরজিএক্স টোকেনের ভ্যালু অনেক কম, 1.5 সেন্ট। তো এই এক্সপিরিয়েন্সটা 1.5 বছরের, তো ওইটা আমার ভিতরে আছে। ইভেন আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক কিছু দেখছি। যে ক্রিপ্টোকারেন্সি $80,000 ছিল, ওইটা আমি $15,000 যাইতে দেখছি। যে ক্রিপ্টোকারেন্সি কিছুদিন আগেও $1,10,000 ছিল বিটকয়েন, সেটা এখন $95,000, অনেক ক্রাশ করছে। যে ইথিরিয়াম $5,000 ছিল, সেটা এখন $2,700, হিউজ ক্রাশ করছে। তো ক্রিপ্টোকারেন্সির এই যে মার্কেট আপ ডাউনের এক্সপিরিয়েন্সটা আমার মধ্যে কিছুটা হলো আছে, আমি এটা বিশ্বাস করি এবং দেখছি বিদায় কিন্তু আমি এই সাইটটাতে এখনও কাজ করতে পারতেছি, ইভেন আরও লং টাইম কাজ করতে পারবো।
কিন্তু মানুষের ভিতরে ওই এক্সপিরিয়েন্সটা নাই এবং অনেক গ্রুপ থেকে ফেক ইনফরমেশন দেওয়া হয়েছিল, যার ফলে অনেকেই লোভের পরে অনেক টোকেন কিনে নিঃস্ব হয়ে গেছে। বা এটা কবে দাম বাড়বে এটা কেউই জানে না। সিএক্স লিস্টিং হবে, সিএক্স লিস্টিং হবে আমরা শুনতেছি। সিএক্স লিস্টিং হবে, কিন্তু সময় তো লাগবে, সময়ের জন্য তো ওয়েট করতে হবে। কিন্তু সবাই টোকেন সেল করে দিচ্ছে প্যানিক সেলারের মতো। সো যাই হোক, এখন কথা হলো যে ভাই দেখেন, এই যে এফআরজিএক্স টোকেন থেকে আমাদের বিশাল একটা এক্সপিরিয়েন্স আছে বিদায় কিন্তু আমরা জানি। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি টোকেন কিন্তু আমার কাছেই আছে। ইভেন আমাদের টিমের শিফাত ভাই, তারপরে আরও কয়েকজন আছে যাদের কাছে আমার চেয়েতেও বেশি টোকেন আছে। তা প্রায় 200-300 মিলিয়ন পর্যন্ত পলি টোকেন তারা কিনে হোল্ড করে রাখছে। ঠিক আছে, এটা একটা ফিউচারের আশায়। এখন কথা হলো, যাদের এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো যাদের ভিতরে নাই, তারা কিন্তু হতাশায় ভুগতেছে, দুঃখ, কষ্ট, বেদনা, যে কবে দাম বাড়বে, কবে কি হবে। তো আজকে আরিফ ভাই আমাকে একটা কথা বলতেছিল, যে কথাটা আমি একসময় বলতাম কিন্তু আমি ভুলে গেছি, অনেক আগে বলতাম, যে ভাই ক্রিপ্টোকারেন্সি, এই যে পলিটোকেন নিয়ে যতগুলা মিটিং করছি, আমাদের লাইভ মিটিংগুলো ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ইউটিউবের লিঙ্কটা আমি আপনাদেরকে দিই, যে ইউটিউবের আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই দেই। প্রতিটা মিটিংয়ের রেকর্ড আছে এখানে, কোনো মিথ্যা ইনফরমেশন আমরা দেই নাই কাউকে। আমাদের সাথে মানুষ কেন থাকবে না, মানুষ কেন থাকবে না, আমি এইটাই বুঝতে পারতেছি না যে মানুষ আমাদের সাথে কেন কাজ করবে না। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা দেখবেন যে প্রতিটা মিটিংয়ের রেকর্ড আমাদের এখানে চ্যানেলে দেওয়া আছে। লাস্ট 5 বছর ধরে আমরা এই গ্রুপে অনলাইনে কাজ করতেছি, প্রতিটা রেকর্ড। কিছুদিন আগে পলিটোকেনের মিটিং যখন করাইছি তখনও সেই মিটিংগুলো সব দেওয়া আছে এখানে ভাই। যে দেখেন 2 মাস আগের মিটিং পলিটোকেন নিয়ে, পলি টায়ার সেল, সব মিটিংয়ের লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ইভেন এখানে লাস্ট 4 বছর আমরা যত মিটিং করাইছি এই অনলাইন কাজ নিয়ে, এই শুধু একটা প্রজেক্টের ফোর্সেস ইকোসিস্টেমের, এটার বাইরে আমরা যাই নাই। সো প্রথমত আপনাকে বুঝতে হবে যে আমার যত এক্সপিরিয়েন্স, আমার যত সফলতা এই একটা ইকোসিস্টেমের ভিতর থেকেই। এই একটা ইকোসিস্টেম মানে এর ভিতরে অনেক সিস্টেম আসে নিত্য নতুন, প্রতি 6 মাস পর পর বিভিন্ন আপডেট আসে, সেখান থেকে ভালো প্রফিট হয়। তো তার ভিতরে লাস্ট 4 বছরের প্রতিটা মিটিংয়ের রেকর্ড এখানে দেওয়া আছে, যে আমরা ইডি স্যারের সাথে ছিলাম, ফোর্সেসের সাথে ছিলাম, এবং প্রতিটা আপডেট মিটিং এই যে এখন যেভাবে করতেছি এটাও রেকর্ড হইতেছে। এটাও কিন্তু আগামীকালকে এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে দেখবেন টোকেন কেনার আগে আমরা সবাইকে বলছি, ভাই টোকেন কিনতেছেন, মনে রাখবেন নো রিস্ক নো গেইন। সবাইকে রিস্ক নিয়ে কিনতে হবে। প্রফিট অনেক হইলেও এটাও আপনার, আপনি আমাকে 1 টাকাও দিবেন না। আপনার টাকা লস হয়ে গেলেও আমি আপনাকে 1 টাকাও দিয়ে জিজ্ঞেস করব না, কারণ এখানে সবার জন্য সমান সিস্টেম। এই ওয়ার্নিংগুলো বারবার কিন্তু আমরা দিছি, বারবার দিছি, কারণ এফআরজিএক্স টোকেন থেকে আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারছি, ওই জন্যই দিছি। ইভেন এফআরজিএক্স টোকেনও এখন আমার কাছে 2.5 লক্ষের উপরে কেনা আছে। তো আমি কি করছি, আমার প্রফিটের টাকা দিয়েই তো আমি কিনছি। আমি তো আর জায়গা জমি বিক্রি করে এনে কিনতে পারিনি, তাই না? অনলাইনের টাকা দিয়ে আমি কিনছি, ইনকাম করছি, সেই টাকা দিয়ে আমি কিনে রাখছি। সো দেখেন, এই সেক্টরটার মধ্যে আমরা প্রতিটা মিটিংয়ে কিন্তু আপনাদেরকে বলছি যে ভাই টোকেন অনেক লাভ হইতে পারে, অনেক লস হইতে পারে, সব কিছু আপনার নিজের ডিপেন্ড। তবে একটু রিস্ক নিতে পারলে ভালো কিছু হইতেও পারে। হ্যাঁ, এখন অনেকেই টোকেন কিন্তু প্রফিট করছে, আবার অনেকে এখনও লসে আছে, আবার অনেকে লসে বিক্রি করে দিছে। আবার অনেকের বিষয়টা হলো এরকম যে আমার রেট হলো 0.303, ওই রেটে যতদিন পর্যন্ত না যাবে আমি আমার টোকেন ওরকম ফালাই রাখবো, এবং আমার টোকেন দরকার হয় আমি গাঙ্গে ফালাই দেবো, নদীতে ফালাই দেবো, তাও আমি বিক্রি করবো না লসে। সো যাদের মাথায় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আইডিয়া আছে তাদের ধ্যান ধারণাটা হলো এরকম যে ভাই আমি টোকেন কিনছি, এই টোকেন আমি নদীতে ফালাই দিব, তাও আমি লসে বিক্রি করতাম না। আমি টোকেন কিনছি কত ডলারের, $100, এটা যেদিন $500 হবে সেদিনই বিক্রি করবো, এর আগে আমি নদীতে ফালাই দেবো টোকেন, তাও আমি বিক্রি করবো না। যেদিন লিস্ট হবে, যেদিন ভালো কিছু হবে সেদিন বিক্রি করবো, সেদিন ভালো প্রফিট করবো। ওকে, যে কথাটা বলতেছিলাম যে ভাই, যে আমার অ্যাচিভমেন্ট কি আমি দেখাবো অনলাইন থেকে, আমি কত ডলার ইনকাম করছি, কত কি করছি, কতটুকু রাখতে পারছি, স্টিল নাও কত কি আমার কাছে আছে, যেটা অনেকের কাছেই নাই। এবং শুধুমাত্র আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, এভাবে বিভিন্ন কোম্পানি চেঞ্জ করতে করতে মানুষ কিছুই করতে পারে না। আর শুধু আমাদের টানা 5 দিনও যদি কোনো প্রফিট না হয় এই ইকোসিস্টেম থেকে, তাও আমরা আছি, এইটাই বাস্তবতা। সো গতকালকে আমার $50 প্রফিট হয়েছে, আমি গ্রুপে শেয়ার করছি। আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রফিট হয় নাই।
আগামী 5 দিনও যদি না হয় তাও কিন্তু আমি এই প্রজেক্ট ছেড়ে যাচ্ছি না, কারণ এই 6 বছরে আমি ওই জিনিসগুলোই শিখছি। লেগে থাকা, প্রচণ্ড আত্মবিশ্বাস, কনফিডেন্স যে ইয়েস 5 দিনে ইনকাম হয়নি তো কী হয়েছে, 6 দিনের মাথায় গিয়ে হইতে পারে, 10 দিনের মাথায় গিয়ে একসাথে পিছনের সবগুলো দিনের প্রফিট হইতে পারে। এটাই নেটওয়ার্ক মার্কেটিং, এটাই সিস্টেম। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা একটা বিজনেস, এখানে আমরা বিজনেস করতে আসছি, এইখানে আমরা মানে জুয়া খেলতে আসি না যে এখনই প্রফিট নিয়ে নিতে হবে বা লস হয়ে যাবে, এরকম না বিষয়টা। এটা একটা সঠিক বিজনেস, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। ওকে, যে জিনিসটা বলতেছিলাম যে টোকেন অনেকেই এমনভাবে কিনছে যে টোকেন থেকেই কিছু একটা হয়ে যাবে আর জীবন শেষ, আর না হয় কিছু শেষ, এইভাবে কোনো দিন সফল হওয়া যাবে না। আপনি, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনার কাছে ওই 1 কোটি টাকা যেন থাকে, ধরে রাখতে পারেন, সেই অ্যাবিলিটি যেন আপনার কাছে থাকে। আপনার কোনো প্রতিদিন ইনকাম হবে এরকম কোনো সোর্স আপনার কাছে নাই, আপনার কোনো দিনও কিছু হবে না যতদিন না পর্যন্ত প্রতিদিন ইনকাম হবে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে একটা ভালো ইনকাম হবে, একটা টিম থেকে, একটা নেটওয়ার্ক থেকে, একটা কমিউনিটি থেকে, একটা সিস্টেম থেকে। ওই জিনিসটা আপনি ক্রিয়েট করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার কাছে কেউ 5 কোটি টাকা দিয়ে গেলেও আপনি ওটা বেশি দিন রাখতে পারবেন না, কারণ আপনার তো ইনকাম নাই প্রতিদিন। হুট করে দেখবেন আপনার সব টাকা লস হয়ে গেছে, খরচ হয়ে গেছে। কথা আছে না, বৈশা খাইলে রাজার ভাণ্ডারও ফুরাই যায়। তো বিষয়টা হলো এরকম যে আপনারা যদি কেউ 5 কোটি টাকা এখন দিয়েও যায়, আপনি ওটি 1 মাসের বেশি রাখতে পারবেন না। যতই চ্যালেঞ্জ করেন রাখতে পারবেন না, আপনি শেষ হয়ে যাবে ভাই, এটাই বাস্তবতা। হুট করে যদি আপনার কোনো জায়গা থেকে অনেক ইনকামও হয়ে যায়, সেই টাকা আপনার কাছে থাকবে না ভাই, শেষ হয়ে যাবে, কারণ বৈশা খাইলে রাজার ভাণ্ডারও ফুরাই যায়। ওকে, সো এখন আপনার এমন একটা জিনিস দরকার যেখানে আপনার প্রতিদিন ইনকাম হবে, প্রতিটা সপ্তাহে আপনার ইনকাম থাকবে, প্রতি মাসে আপনার ইনকাম থাকবে। আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, আপনার এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, সিস্টেম মানে ফ্যাক্টরি থেকে আপনার টাকা উৎপাদন হবে, এরকম একটা জিনিস থাকতে হবে। ওকে, সো দেখেন, অনলাইন থেকে ইনকাম করতে হলে, লং টাইম কাজ করতে হলে কিছু মানে আমি যে কাজ করি, আমি কিসের বলে কাজ করতে পারতেছি, আমি যেটা ভালো ভালো কথা বলতেছি, এত মোটিভেশন নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, এত ইনফরমেশন দিতে পারতেছি, এত মানে ইনকাম না থাকা সত্ত্বেও কাজ করতেছি, হ্যাঁ, এত ভালো আবার ইনকামও করতেছি, এই জিনিসটা আমি কেন করতে পারতেছি? কারণ দেখেন, আমার ওয়ালেটে গতকালকে আমি এখান থেকে $50 মতো উইথড্র দিচ্ছি, গতকালকে না আজকে আমি জানি না, টুডে, ইয়েস টুডে $49.70 এটা আমি উইথড্র করে নিয়ে নিছি। যেগুলো আমি উইথড্র করে নিয়ে নিছি সেগুলো তো আর আমার ওয়ালেট এখানে থাকবে না, প্রায় 2000 উপরে ডলার আমি এখান থেকে উইথড্র করে নিয়ে নিছি, কারণ সব হিস্টোরিগুলো কিন্তু এখানে আছে। স্টেপ বাই স্টেপ আমি যত নিচের দিকে যাব, যেগুলো আমি উইথড্র করে নিয়ে সেল করে আমি আমার জরুরত মিটাইছি, আমার টাকার দরকার ছিল, আমি উইথড্র করে এখান থেকে নিয়ে নিছি। তারপরেও এখানের মধ্যে যদি দেখেন, এই ওয়ালেটের মধ্যে আমার এখনও $623 পড়ে আছে। এটা তো আমার অনলাইন থেকে ইনকাম ভাই, ইনকামের টাকা আমার এখানে পড়ে আছে, আমার লাগতেছে না, আমি ফালাই রাখছি। এইখানে এরকম একটা ওয়ালেট না, এখানে দেখেন, আপনি এডিট করেও দেখাইতে পারবেন না যে FRGX টোকেন আপনি দেখান যে আমার এই ওয়ালেটে 40,000 আছে, আমি আরও কেনার চেষ্টা করব। $620 এটার ভ্যালু, আর $ডলার আছে কিছু, সব মিলে $623 আমার ওয়ালেটে পড়ে আছে। এরকম একটা ওয়ালেট না, এরকম প্রচুর ওয়ালেট আছে। আমি যদি দেখাই, এগুলো সব আমার ইনকামের টাকা ভাই। ওকে, এখানে দেখেন $2482, $2479 রেট আপ ডাউন হয়, দেখছেন? এখানের মধ্যে কিন্তু আমার ওয়ালেটের মধ্যে পড়ে আছে, এগুলো আমার অনলাইনের ইনকামের টাকা, আমি ওয়ালেটে ফালাই রাখছি। আমি এগুলা বিকাশে রাখি নাই, ব্যাংকে রাখি নাই, আমি এগুলো ওয়ালেটে ফালাই রাখছি, কারণ বিকাশে বা ব্যাংকে রাখলে হুট করে টাকা ভাঙ্গা হয়ে যেতে পারে, বা দেখা গেল যে ওইখানে ইনফ্লেশন হয়, বাংলাদেশি টাকার মান তো এমনি কমতেছে, আর ইউএসডিটি বা ডলারের মাধ্যমে রাখলে এগুলো কোনো সমস্যা নেই, এটা বাড়ে কমে, এটা সবসময় আমার একটা রেটে থাকবে, এবং যে দিন যত যাবে এটার ভ্যালু তত বাড়বে। এখন বাংলাদেশি টাকা যদি দাম কমেও যায়, আমার এই ডলারের দাম বাড়তে থাকবে, তো দেখা গেল কি আমার কোনো লস হলো না। তারপর আমি আরও ওয়ালেটে যাই, দেখেন এখানে অনেক ওয়ালেট আছে। তো এই ওয়ালেটটার মধ্যে আমি যদি দেখাই, এখানেও কিন্তু পলি টোকেন রয়েছে হিউজ। আপনার ওয়ালেটেও কিন্তু এই মুহূর্তে যাদের কাছে পলি টোকেন আছে, ওইটা রেট কিন্তু শো করে না। সো পলি টোকেনের রেট যদি শো করতো, মানে এটা যদি CX লিস্টিং হয়ে যাইতো এখনই, তাহলে কিন্তু এইটার রেটটাও কিন্তু শো করতো। অনেক ওয়ালেট আছে যেগুলোর মধ্যে আবার পলি টোকেন আছে, তো ওইগুলোর প্রফিটও কিন্তু আপনাকে ধরতে হবে। এই ওয়ালেটের মধ্যে দেখেন, এটার মধ্যেও ডলার আছে। প্রতিটা ওয়ালেটের মধ্যেই কিন্তু আমার কম বেশি ডলার আছে। এত ডলার দিয়ে আমি করবো কি ভাই? বিলিভ ইট অর নট, এই ওয়ালেটটা আমি, এই মোবাইলটা আমি বাইরে নেই না। এখানের মধ্যে দেখেন বাড়ে কমে, মানে এখানে $22 মতো আছে। মানে এই মোবাইলটার মধ্যে এত ওয়ালেট, এত টাকা, এত ডলার, এটা আমি বাইরে নেই না।
এই মোবাইল বাসায় থাকে সবসময়, আর আমি এমন একটা রুমের মধ্যে থাকি, এই রুমের মধ্যে আমি ছাড়া আর কেউ আসতে পারে না, ঠিক আছে? তো এই মোবাইল স্ক্যাম হওয়া বা কেউ চুরি করে নিয়ে যাবে এটা প্রশ্ন নিয়ে আসেন। এখানে দেখেন কত 50 লাখ পলি টোকেন। এইটার রেটটা যদি শো করতো আপনি দেখতেন এখানে অনেকগুলো ডলার শো করতো, 100-200-র মতো, তাই না? তো এটা শুধু সিএক্স লিস্টিংয়ের অপেক্ষা থাকতে হবে, ভেরিফাইডের অপেক্ষা থাকতে হবে, দেন কিন্তু এখান থেকেও ভালো একটা প্রফিট আমরা পাবো। এরপর এই ওয়ালেটটার মধ্যে দেখেন $155 মধ্যে এখানের মধ্যে পড়ে আছে। তারপরে আরও নিচের দিকে যাই, আরও নিচের দিকে যাই, এই ওয়ালেটটার মধ্যে দেখেন $183 মতো পড়ে আছে। মানে প্রতিটা ওয়ালেটের মধ্যে কিন্তু কম বেশি ডলার পড়ে আছে। ওকে, তো সবগুলো আমরা না দেখাই। সো আমি আমার আসল ওয়ালেটে ফিরে আসি, যেটার মধ্যে আমি পলেন্টিকাতে কাজ করতেছি। যে ওয়ালেটগুলো দেখালাম যে হাজার হাজার ডলার আমার কাছে পড়ে আছে ভাই। এখন কথা হলো এটি আমি পাইছি কোথা থেকে? অনলাইন থেকেই তো পাইছি, টেলিগ্রাম গ্রুপ থেকেই তো পাইছি। এই যে অনলাইনে পলিটিকা সাইটটাতে কাজ করতেছি, ফরসেজের একটা ইকোসিস্টেমের সাথে আমরা আসি লাস্ট 4 বছর ধরে। তো এই যে ইনকামগুলো করছি 4 বছর, আমার ফ্যামিলি খরচ লাগছে না? প্রতি মাসে এক বছরই তো 365 দিন। তাহলে আপনি হিসাব করেন যে আমি এখানে অনলাইনে কাজ করি 6 বছর, কিন্তু এই ইকোসিস্টেমের সাথে আছি 4 বছর। 4 বছরের প্রতিটা ইউটিউব চ্যানেলের ভিডিও আছে। এর আগে আগানে বাগানে কাজ করতাম বিভিন্ন পুঞ্জি স্ক্যাম সাইটে, বিভিন্ন মাইনিং সাইটে, বিভিন্ন বেটিং সাইটে। এগুলোর মধ্যে টানা 2 বছর উড়াইছি, শুধু লসই করছি খালি, ঠিক আছে? তো দেখেন এই 6 বছরে আমার প্রতি মাসে 50,000 1 লাখ টাকা খরচ, যে সেগুলো তো আমি এখান থেকে নিয়ে খরচ করে ফেলছি। তাহলে সেগুলো তো আপনার হিসাব করতে হবে, সেগুলো তো আমার প্রফিটের টাকা, তাই না? তারপরে দেখেন আল্লাহ রহমতে ঢাকা শহরে আপনার ঢাকার সাভারে আমি 3 কাঠা জমিও কিনছি। মানে এই টাকা দিয়ে প্রায় 30 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে, এগুলো কিন্তু অনলাইনের টাকা। ইভেন আমার আম্মাকে স্বর্ণের চেইন কিনে দিছি, আমি নিজে কয়েকটা মোবাইল কিনছি, পিসি কিনছি, অনেক কিছু নিজের অনেক স্বপ্ন পূরণ করছি। ইভেন আপনার জীবনে দেখবেন কিছু মানুষ থাকে এরকম, যে মানুষগুলোর কাছে আপনি আপনার ফ্যামিলিতে বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে এরকম কিছু মানুষ থাকে, যে মানুষগুলোর কাছে আপনি যদি 5 লক্ষ টাকা জমাও রাখেন, যে চাচা আপনার কাছে 5 লাখ টাকা রাখলাম, আমি যেদিন বিপদে পড়বো সেদিন আমাকে টাকাটা দিয়ে, এরকম কিছু মানুষ থাকে কিন্তু। তো এরকম একজন বড় ভাইয়ের কাছে কিন্তু আমি 4-5 লাখ টাকা দিয়ে রাখছি, যে এটা তোমার কাছে আমি জামানত রাখলাম, যেদিন আমার লাগবে আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। প্রতিটা মানুষের জীবনে কিন্তু এরকম কেউ না কেউ থাকে আত্মীয় স্বজনের ভিতরে, যার কাছে আপনি কোটি টাকাও রাখতে পারেন, যে এইটা ব্যাকআপ, যে এটা আমি তোমার কাছে রাখলাম, এরকম রাখা আছে। তারপরে 2টা সমিতিতে আমার 4 লাখ টাকা জমা আছে। সমিতি আছে না, যে প্রতি মাসে 5,000 টাকা করে সেভিংস করে, এরকম আরও 2-3 বছর আগে থেকে সেভিংস করতাম। তো এরকম বিভিন্ন জায়গায় টুকটাক কিন্তু সেভিংস রাখা আছে, যেগুলো অফলাইনে। এরপরে প্রতি মাসে চলার জন্য ব্যাংক ব্যালেন্স কিন্তু কম বেশি আছে, বিকাশে অনেক টাকা আছে, প্রায় 4-5টা বিকাশে সিম, ব্যাংকে অনেক টাকা কিন্তু আছে। তো সেগুলোর কথা বাদ দিলাম, ওগুলো তো অফলাইনে, তাই না? সো দেখেন এই যে এত অ্যাচিভমেন্ট, এত কিছু, সব কিন্তু এই একটা প্রজেক্ট থেকেই তো ভাই, এই একটা প্ল্যাটফর্ম থেকেই তো, forces.io। এই ইকোসিস্টেমের ভিতর থেকে আমরা কাজ করতে করতে এখন আমরা পলিটিকাতে এসে আমাদের মানে কি নতুন গোল শুরু। এই যে আমি এত কিছু করতে পারছি, কেন করতে পারছি? কারণ আমি এই সাইটটার ভিতর থেকে আমি শুধু অপরচুনিটি খুঁজছি। হ্যাঁ, এখানে অনেক নেগেটিভ অনেক কিছু আছে, অনেকে ফেক কথাবার্তা বলবে, অনেকে অনেক ধরনের খারাপ কথা বলবে, এগুলো থাকবেই, এগুলো প্রতিটা মানুষের জীবনেই থাকবে। সো আমি একটা সম্ভাবনা খুঁজছি যে কিভাবে টিকে থাকা যায়, কিভাবে ভালো ব্যবসা করা যায়, কি করতে হবে আমার। আমি দেখছি শুধু লেগে থাকতে হবে, শুধু লেগে থাকতে হবে, এবং একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। আমি যদি কাজ করি, আমার সাথে কেউ না কেউ এই অনলাইনে কাজ করতে আসবেই ভাই। ইভেন আমি দেখছি অনলাইনে ম্যাক্সিমাম সাইটগুলো হচ্ছে ফেক, যেখানে আপনার ইনভেস্ট করে কাজ করলে 1-2 সপ্তাহ পরে স্ক্যাম করে বন্ধ হয়ে যায়। তাহলে আমি এমন একটা জিনিস চিন্তা করছি, যে প্ল্যাটফর্মে রেফার করেও ভালো ইনকাম করা যাবে, আবার রেফারেন্স ছাড়াও টুকটাক ফ্রি ইনকাম করা যাবে, এরকম একটা মিক্স কোনো প্ল্যাটফর্ম যদি পাই, যেখানে আপনার মনে করেন যে দুইভাবেই ইনকাম করা যাবে। হ্যাঁ, আপনি ভালো রেফার করতেছেন, আপনি ইনকাম করতে পারতেছেন, আপনার নেটওয়ার্ক আছে, আপনার টিম আছে, আপনি ভালো করতেছেন, এর ছাড়াও আপনি যেন টুকটাক এই সাইটের ভিতর থেকে ফ্রি ইনকামেরও অপরচুনিটি থাকে। সো এরকমের সাইট কিন্তু আমরা খুঁজছি, যেখানে আমরা ফরসেজে টানা 4 বছর কাজ করছি, কিন্তু দেখেন ফরসেজে কিন্তু রেফারেল ছাড়া কোনো ইনকামের ওয়ে কিন্তু ছিল না। তারপরেও আমরা 4 বছর কাজ করছি ভাই, 4টা বছর আমরা ফরসেজে কাজ করছি। মানে বিলিভ ইট অর নট, পুরা মাথা নষ্ট। আপনি C7 লিখে ইউটিউবে সার্চ দিলে ওই 2-3-4 বছর আগের প্রতিটা লাইভ মিটিংয়ের, ফরসেজের লাইভ মিটিংয়ের ভিডিও আপনি এখনও দেখতে পারবেন।
ওগুলো প্রমাণ, এগুলো তো ভাই ফেক কোনো কথাবার্তা না। আপনি যদি দেখেন এই গ্রুপটা আমরা কত বছর আগে ক্রিয়েট করছি, আপনি দেখতে পারবেন যে কত বছর আগের গ্রুপ। আমরা তো ফেক না, আমরা রিয়েল অথেন্টিক লোকজন। সো এখানে বিষয়টা চিন্তা করে দেখেন, যেই সাইটের ভিতরে রেফার ছাড়া কোনো ইনকাম ছিল না, আরে সেই সাইটে 4 বছর কাজ করছি, আর এখন পলিটিকাতে আপনার এনএফটি থেকে ইনকাম করা যাচ্ছে ফ্রিতে, স্টেকিং থেকে ইনকাম করা যাচ্ছে। ইভেন কোয়াট্রোর যে প্রোগ্রামটা দেখতেছেন, এই কোয়াট্রোর প্রোগ্রামটা থেকে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন আপনার আপলাইন, ওই আপলাইন যত ভালো কাজ করতেছে সেখান থেকে আমরা ইনকাম করতে পারতেছি, ফ্রি ইনকাম করতে পারতেছি। ক্রস লাইন থেকে মাঝে মধ্যে ফ্রি ইনকাম চলে আসে। যে এত সুন্দর সিস্টেম থাকা সত্ত্বেও আমরা কেন এখানে কাজ করব না ভাই? কারণ আমি আমার জীবনে অনেক ইনকাম করছি, বিলিভ ইট অর নট। আমার এখন আর কথা বলতে ভাল লাগে না। আমি 4টা বছর মানে এমন কোনো দিন বাদ যায় না যে মিটিং করাইনি। মিটিং এমনও দিন গেছে 2বারও করাইছি, বিকালে একটা আবার রাতে একটা। আবার এই যে কিছুদিন পরে থেকে আমরা বিকালেও মিটিং শুরু করব, তখন বিকালেও আপনারা ক্লাস করতে পারবেন 3টায়। সো দেখেন, আপনারা কে আসেন কে নাই ওই দিকে আমাদের দেখার কোনো টাইম নেই। আমরা আসি, কেউ না কেউ আমাদের সাথে আবারও আসবে, আবারও ফোর্সেজের মতো একটা বিগ টিম হবে। আবারও মানুষ, মনে রাখবেন, মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত, ইভেন যেদিন মারাও যায় মানুষ, সেদিনও মানুষের টাকা লাগে। কারণ আপনি মারা যাবেন, আপনার পিছনে অনেক খরচ আছে, চিন্তা করে হিসাব নিকাশ করেন। তাইলে ভাই মৃত্যুর পরেও তো মানুষের টাকা দরকার আছে। তাইলে টাকা এমন একটা জিনিস সব সময় আপনার দরকার, তাহলে তো মানুষ এখানে আসবেই, মানুষ তো কাজ করবে, মানুষ তো অ্যাকাউন্ট খুলবেই, তাই না? এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যদি এখন কাজ বন্ধ করে দেই, আমাদের সাথে যত মেম্বার আছে অনেকেই কিন্তু দিক বিদিক হারা হয়ে যাবে। যদি আমরা কাজ করি তাহলে আরও অনেক নতুন নতুন মেম্বার, আরও অনেক মেম্বার, বা এখনও অনেক পুরাতন মেম্বারও আছে যারা আসলে টোকেনে মোকেনে লস করে মাথা ঘুরতেছে। হ্যাঁ, এরা একটা সময় চিন্তা করবে বসে বসে আর কতদিন বসে বসে খাবো, বসে খেলে তো রাজার বান্ডারও ফুরে যায়, একটু কাজটা শুরু করি। এত মানুষ করতেছে পলিটিকাতে কাজ, এই যে এখন যারা কষ্ট করে বিভিন্ন গ্রুপ নিয়ে মার্কেটিং করতেছে, পলিটিকা সাইটের মার্কেটিং করতেছে, আবারও টিম বিল্ড আপ করতেছে, চেষ্টা করতেছে, এত পার্টিসিপেন্ট কম থাকা সত্ত্বেও, এত মানুষের নেগেটিভ কথা থাকা সত্ত্বেও, এই যে যারা কষ্ট করে বিভিন্ন গ্রুপ কাজ করতেছে ভাই, শাইন তারাই একটা সময় করবে। আর যারা পাগলের মতো ঘুরতেছে আর মনে করতেছে আমার লস হয়ে গেছে, আমার লস হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তারা একটা সময় আফসোসের আর তাদের শেষ থাকবে না। তারা চিন্তা করবে নিজের পায়ে নিজে আবারও কুড়াল মারলাম, যে কেন সময় থাকতে কাজটা শুরু করলাম না। ভাই দেখেন, ফোর্সে যখন 2021 সালে আমরা জয়েন করি, তখন এত এত অ্যাকাউন্ট আমরা দেখছি, এক একজনের অ্যাকাউন্টে, এই যেমন আপনি আমার অ্যাকাউন্টে দেখতে পারতেছেন না, তো ফোর্সেজের এমন এমন অ্যাকাউন্ট আমরা দেখছি যে অ্যাকাউন্টগুলোতে তারা ফোর্সেজে সে 2018 সাল থেকে কাজ করতেছে, তাদের এক একজনের ইনকাম 2 কোটি, 5 কোটি, 10 কোটি। আর তখন সেই 2021 সালে আমরা আফসোস করছি, ইসি রে, আর কয়েকটা বছর আগে যদি ফোর্সে জয়েন করতে পারতাম, তাহলে তো আজকে আমাদের আইডির সিরিয়াল নাম্বারটা আরও অনেক আগে থাকতো, তাহলে তো আরও ভালো প্রফিট গেইন করতে পারতাম। আফসোস করছি। তাও ভাই দেখেন, অত পরে জয়েন করেও কিন্তু অনেক ভালো আয় করছি। আবারও এই যে একটা অপরচুনিটি আসতেছে, পলিটিকা সাইট, একটা সাইট ডেভেলপ করছে কত সুন্দর করে, এটা কি ভাই স্ক্যাম করার জন্য করছে, বন্ধ করে দেওয়ার জন্য করছে? না, এইখানে কত সুন্দর সুন্দর প্রিভিউস মোড দিয়ে দিছে। আপনি এখন চাইলে যে কারো আইডি চেক করে দেখতে পারবেন, যে কারো আইডি। আমি এখানে একটা আইডি নাম্বার লিখে সার্চ দিই, সাপোজ ধরেন আমি 500 লিখে সার্চ করলাম, বরাবর 500। ও মা গো, খাইছে সালাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। 500 নাম্বার আইডি লিখে সার্চ দিছি, আমাদের টিমের আইডি চলে বাইরে 500 নাম্বার আইডি লিখে সার্চ দিছি, দিয়ে আমাদের টিমের আইডি আয়া পড়ছে, সালাউদ্দিন C7। দেখছো নি কাহিনি? তো এরপরে এই আইডির উপরে কে আছে যদি দেখি, C7 আরিফ অফিসিয়াল, এই দেখছেন আরিফ ভাইয়ের আইডি চলে আসছে। হিউজ ইনকাম, হিউজ, দিস ইজ হিউজ। মানে এখন কিন্তু আপনারা সবার আইডি চেক করে পারতেছে। এরপরে কে আছে? শামীম ভাই, বাহ, ও মা, ওনার আজকে $20 প্রফিটও ঢুকছে, কিন্তু আমাদের টিম মেম্বার, মাথায় নষ্ট ভাই, দেখছেন মানে কী একটা অবস্থা। এরপরে কি আছে? পল্লব ভাই আমাদের টিমের একটা রেফার করছে, বাহ, $1844 ইনকাম, ও মাই গড। তারপরে পল্লব, তারপরে কে আছে? বন্যা রানী রয়, ও মাগো, উনি একটা রেফার করছে, $638 ইনকাম করছে। এই দেখেন, এইভাবে কিন্তু আপলাইন চেক করা যাচ্ছে এখন থেকে। এর উপরে কি আছে? এর উপরে আমার আইডি আছে, দেখছেন? যে দেখেন সব কিছু কিন্তু এখন আপনারা চেক করতে পারতেছেন এগুলা। এই অপশনগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে
এখানে আপনার আজকে কিন্তু কোনো প্রফিট হয় না। আমার যদি কোনো প্রফিট হইতো তাহলে কিন্তু আজকে এখানে শো করতো। এটাও কিন্তু এখন শো করতেছে যে আপনার প্রতিদিনের প্রফিট যা হবে সেটা কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? তো এই যে সুন্দর সুন্দর সিস্টেমগুলো অ্যাড করতেছে, ডেভেলপাররা কাজ করতেছে, আপনি কি মনে করতেছেন এগুলো তো আপনার জন্য করতেছে? আপনি মার্কেটিং করবেন, আপনি এখানে কাজ করবেন, আপনি এখানে টিম সেটআপমেন্ট করবেন, আপনি ইনকাম করবেন, এই জন্য কোম্পানি কাজ করতেছে। আপনার তো কোম্পানিকে টাকা দেওয়া লাগতেছে না কোনো। আপনার যদি বিষয়টা এমন হইতো আপনার নিজেরই কোম্পানি বানান লাগতো, আপনার নিজের কর্মী লাগতো, সব কিছু করা লাগতো, তখন আপনি কি করতেন? তারপরে যদি ইনকাম করা লাগতো, আপনার এখানে সব সেট আপ রেডি, শুধু আপনার একটা ডিসিশন দরকার যে ইয়েস আমি এই কোম্পানিতে কাজ করতে চাই। এই যে একটা মন মানসিকতা, বিলিভ, ভালোবাসা, আত্মবিশ্বাস, কনফিডেন্স, যে এইখানে আপনি যখন আইডি খুঁজছেন, আপনি যখন কাজ করবেন, আপনার কাজ কি? আপনার কাজ হলো মার্কেটিং করা। আপনি এখানে একটা আইডি খুলছেন, এটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা একটা মোবাইল ফোনের মধ্যে অ্যাপসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এখানে রেফারেল করার অপশন আছে, এখানে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানাইতে পারেন। আপনি মাঝে মধ্যে কিছু বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানাবে যে তোমরা আসো, তোমরা এখানে একটা আইডি ক্রিয়েট করো, দেখো এখানে প্রচুর মানুষ অ্যাকাউন্ট খুলে ইনকাম করতেছে, এই আইডি স্ক্রিনশটগুলো তাদেরকে দেখান, বুঝান, দেখবেন আপনার একটা ইনকাম শুরু হয়ে যাবে। আবার আপনার আপলাইনও কিন্তু ওরকমভাবে কাজ করতেছে ভাই, তাই না? এই আপলাইন কাজ করতেছে, দেখবেন মাঝে মধ্যে এই কোয়ার্টার প্রোগ্রাম থেকে আপনার কাছে, মানে আপনি কাজ করেন নাই, আপনার কাছে ফ্রি ইনকাম চলে আসছে। কোথা থেকে আসছে আপনি নিজেও জানেন না, কারণ এটা একটা নতুন সাইট। এই নতুন অবস্থায় আমাদের কি করতে হবে? লেগে থাকতে হবে এখানে, এবং অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, এগুলো অতিক্রম করতে হবে। মনে রাখবেন যখন আপনি এখানে কাজটা শুরু করে দিবেন, আমি দেখেন এখানে কি করছি, 48 জনকে আমন্ত্রণ জানাইছি যে তোমরা আসো, দেখো আমাদের সিস্টেমটা, আমাদের একটা ক্লাসে আসো। এখানে অনেক মানুষ ইনকাম করতেছে, আমার নিজের অনেক অ্যাচিভমেন্ট আছে এখানে। তো এইখানে কী হচ্ছে, তারা আসছে, তাদের যদি ভালো না লাগতো, তারা কি 392 জনকে আইডি খোলাই দিত? কোনো দিনও খোলাই দিত না ভাই। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে এই যে 392 জন টিম আপনারা দেখতেছেন, এইটা একদিন 3000-এ চলে যাবে ভাই, একদিন 30,000-এ চলে যাবে, একদিন 30,000-এ চলে যাবে। সেই দিন কত মানুষ এখানে যুক্ত হইলো আরও। ইভেন একটা কথা মনে রাখেন, একটা নতুন সার্ভার আজকের দিনে যদি আপনি খেয়াল করেন, 32 জন নতুন অ্যাকাউন্ট খুলছে। এরা কি ভাই পাগল? আমাদের টোটাল 2361 জন, মানে প্রায় 4000-এর কাছাকাছি ইউজার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এই মেম্বারগুলোর মধ্যে যত বেশি লিডার তৈরি হবে, যারা আমাদের মতো লাইভ ক্লাস করাইতে পারে, অ্যাকাউন্ট খুলাই দিতে পারে, এটা ডিটেলস সম্পর্কে জানে, যত বেশি লিডার তৈরি হবে, যত বেশি মার্কেটিং ম্যান তৈরি হবে, তত বেশি দেখবেন রেগুলার জয়নিং আরও বাড়তেছে। ইভেন মানুষ আরও বেশি এখান থেকে প্রফিট গেইন করতেছে ইউজার যখন বাড়বে। এখন যখন ইউজার বেড়ে যাবে, তখন আপনি যদি এখানে অ্যাকাউন্ট খোলেন বা কাজ শুরু করেন একদম সিরিয়াসভাবে, তখন কিন্তু আপনি অনেক বেশি প্রফিট এটা কিন্তু গেইন করতে পারবেন না। আপনার এখন যে সময়টা, এখন সবাই লিডার জয়েনিং দিচ্ছে, টিম সেটআপমেন্ট করতেছে। এই টিম সেটআপমেন্টের মধ্যে যখন আপনি একদম সবার আগে যুক্ত হয়ে যেতে পারবেন, আরে ভাই যত মানুষের আগে আপনি যুক্ত হবেন, ওই মানুষগুলোর প্রফিট কিন্তু আপনার কাছে এসে ধরা দিবে, এবং ওই মানুষগুলোর আইডির সিরিয়াল কিন্তু আপনার পরেই থাকবে। আপনি কিন্তু তাদের আগে চলে আসতে পারলেন। ইভেন আপনার মাধ্যমে অনেক মেম্বার এখানে চলে আসতে পারে। ওকে, সো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের এনএফটির মাধ্যমে একটা ইনকাম হয়। সো আমি যদি এখানে এনার্জিতে যাই, সো এনার্জিতে যাওয়ার পরে আপনারা যদি একটু দেখেন, 1,97,000 অলরেডি কত জমা হয়ে গেছে, 1,97,558 পলি টোকেন আমার এখানে জমা হয়ে গেছে। আমি এটা ক্লেম করে নিতে পারবো, কিন্তু আমি এখানে যখন প্রায় 2 লক্ষ তো হয়ে গেছে, যখন এটা 10 লক্ষ হবে তখন সেল করব, কারণ 10 লক্ষ সেল করলে প্রায় $10-12 মতো আমি পাবো। সো এত কম ডলার, এখানে $2 মতো ফ্রি ইনকাম আসছে, এত কম নিয়ে কি হবে, আরও বাড়ুক তারপরে আমরা নিব। সো এরপর স্টেকিংয়ের মাধ্যমে আপনি আমাদের সাথে এখানে ইনকাম করতে পারেন। সো স্টেকিং থেকে কীভাবে ইনকাম করবেন ওইটার একটা ভিডিও আমি দিয়ে দিই, যে এইগুলো হইলো কি সিস্টেম ভাই, ঠিক আছে? এগুলো হলো সিস্টেম, এগুলো স্টেকিং এবং এনএফটির মাধ্যমে ফ্রি ইনকাম করা যাচ্ছে, ফ্রি ইনকাম করা যাচ্ছে। ইভেন আপনি যখন এই সিস্টেমটা মানুষকে বলবেন, তখন অনেক মানুষ এসে বলবে ভাই আমি একটা আইডি খুলবো আপনার সাথে। তো ভাই একটা আইডি খুললেই তো আপনার কাছে $10 পেমেন্ট চলে আসলো, একজনকে একটা আইডি খুলে দিতে পারলেই তো আপনার কাছে $20 চলে আসলো অটোমেটিক। তাহলে দেখা গেল আপনি তখন মজাটা বুঝতে পারবেন। আপনাকে আগে কি করতে হবে, কথায় আছে না যে কিছু পাইতে হলে কিছু দিতে হয়।
তুমি যদি আমার জন্যে, কথায় আছে না এরকম কথা শুনছেন না জীবনে, তুমি যদি আমার জন্য হাঁটু পরিমাণ নামো জলে, তাহলে আমি তোমার জন্য গলা পরিমাণ নামতে পারি। তোমার তো হাঁটু পরিমাণ আগে নামতে হবে, না হয় আমি তোমার পিছনে কেন ঘুরবো, না হয় আমি তোমার জন্য কেন চেষ্টা করব। তোমার তো আগে নামতে হবে নাকি? তো আমরা বাঙালিরা চেষ্টা মনে করি কি যে আমরা বিছানায় শুয়ে হা করে থাকবো, কেউ এসে খাওয়াই দিয়ে যাবে। এরভাবে কি সফলতা সম্ভব? কোনো ব্যবসা থেকে, কোনো জব থেকে, আজকে আপনি একটা জব পাইতে যান ভালো একটা কোম্পানিতে, দেখেন আপনার কত কষ্ট। আর যত সস্তায় জব পাবেন তত পরিশ্রমের কাজ। যেমন আপনি এসআরের কাজ করতে পারেন, যে আমি একবার করছিলাম 1 মাস সেলস রিপ্রেজেন্টেটিভ গ্লোব ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। একদম সস্তায় জবটা আমি পাইছিলাম। ওরে কষ্টের কাজ, মানে দোকানে দোকানে ঘুরে অর্ডার করতে হবে, ঠিক আছে, যে এই লজেন্স এই কয়টা, কেক এই কয়টা, এই তারপরে অনেক দোকানে বলে মাল লাগবে না, ফিরাই দেয়। আবার অর্ডারের বিভিন্ন টার্গেট থাকে, যে আজকের দিনের মধ্যে যদি তুমি এত টাকার, এত হাজার টাকার অর্ডার করতে না পারো তোমার চাকরি শেষ। মানে যত সহজ চাকরিতে আপনি যাবেন তত কঠিন কাজ আপনাকে করতে হবে ভাই, ঠিক আছে। তো আপনারা একটু সিস্টেমে আসেন। সিস্টেমে যখন আপনারা আমাদের এখানে ইনকাম করতে আসবেন, আমাদের এখানে বুঝবেন বিষয়গুলো, তখন দেখবেন যে এইটার মজা, এটার একটা ছন্দ আছে। এই ছন্দটা যখন আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি দেখবেন টাকাই টাকা, চারোদিক থেকে টাকা। ওই যে কথা আছে না, যে যখন আসে চারোদিক থেকে আসে, আর যখন আসে না, আরে শালার ইনকামই আসে না, কোনো দিক থেকে কোনো কিছুই কাজে লাগে না। আমি আমার জীবনে অনেক চালাক চতুর মানুষকে লুজার হইতে দেখছি। অনেক জ্ঞান তাদের ভিতরে আছে, অনেক বুদ্ধি তাদের ভিতরে আছে, কিন্তু তারা শুধুমাত্র একটা সঠিক প্ল্যাটফর্ম বাছাই করতে পারে নাই, সঠিক আপলাইন বাছাই করতে পারে নাই, সঠিক টিম বাছাই করতে পারে নাই, সঠিক গাইডলাইন্স তারা পায় নাই, সঠিক কোম্পানি তারা পায় নাই। তো এই কয়টা কম্বিনেশন না পাওয়ার কারণে অনেক, আপনার আশেপাশেও অনেক চালাক চতুর মানুষ জীবনে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফলতা অর্জন করতে পারে নাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে আগে আপনাকে কি করতে হবে, এখানে আপনি যার মাধ্যমে ঢুকছেন, এখানে যে সিস্টেমে আপনি আসছেন, সব সিস্টেমগুলো আপনাকে নিতে হবে এখান থেকে, ঠিক আছে। যেমন দেখেন আমার এখানে আমি দেখাইছি যে আমার আরও একটা ওয়ালেটে অনেকগুলা টোকেন আছে। এখানে আপনি যদি খেয়াল করেন অনেকগুলা ওয়ালেটে টোকেন আছে। এই ওয়ালেটের মধ্যে প্রায় 30 কোটির মতো টোকেন আছে এখানে, ঠিক আছে, পলি টোকেন। এটা লিস্ট হলে আপনার রেটটা কিন্তু এখানে শো করবে। এখানে অনেক ওয়ালেট আছে, এই ওয়ালেটের মধ্যেও কিন্তু আমার টোকেন আছে, হিউজ 33 লাখের মতো টোকেন আছে, ঠিক আছে। এগুলো হলো আমাদের কোম্পানির শেয়ার, ঠিক আছে, এগুলো হলো আমাদের কোম্পানির শেয়ার। এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যে এই ওয়ালেটের মধ্যেও হিউজ পরিমাণ কিন্তু টোকেন আছে। এগুলো যদি শো করতো, এখানে দেখতেন যে $2-3 হাজার করে শো করতেছে। এগুলো শুধু লিস্ট হইতে হবে, ঠিক আছে, লিস্ট হইলে কিন্তু এই ডলারগুলো শো করবে। এবং অনেক ওয়ালেট আছে, মানে এখানে যে আমার ওয়ালেট কতগুলো আছে আমার কাছে খাতায় নোট করা আছে, যে মাঝে মধ্যে মনে করেন আমি ভুলে যাই যে ওয়ালেট আমার কতগুলো আছে, ঠিক আছে। এখানে একটা ওয়ালেটে দেখেন, এই ওয়ালেটের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ কিন্তু টোকেন আছে, খালি লিস্ট হইলেই এই টোকেন এইগুলা শো করবে, ওকে। সো এটা আমি আপনাদেরকে কেন দেখাইতেছি, যে দেখেন আমাদের এখানে এই যে দেখেন আমি এফআরজিএক্স টোকেন রেখে দিছি কিনে, এটার কিন্তু একটা ফিউচার আছে। পলি টোকেন কিনে কী করছি, রেখে দিছি, এটার কিন্তু একটা ফিউচার আছে ভাই। যখন এটা বুম করবে, যখন এটা ভালো হবে, প্রফিট হবে, তখন ইনশাল্লাহ আবারও আপনারা দেখতে পারবেন, ওকে। আর আপাতত আমরা কি করতেছি, পলিটিকা সাইটের মধ্যে কাজ করতেছি, টিম ওয়ার্ক করতেছি, নেটওয়ার্ক বিল্ড আপ করতেছি, ওকে। ইভেন আমরা এমন একটা ইকোসিস্টেমের মাধ্যমে কাজ করতেছি যেখানে সবাই কাজ করতে পারে, যেখানে এই সিস্টেমে সবাই কাজ করতে পারে, একদম ইজি একটা ওয়ার্কিং সিস্টেম, ওকে। সো আপনারা এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিতে পারেন, কারণ দেখেন প্রতিদিন মেম্বার এখানে জয়েন করতেছে। আপনি যত আগে আসবেন তত আগে আপনি ভালো প্রফিট গেইন করতে পারবেন। আর প্রফিটের ছন্দটা যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি বুঝবেন যে এটার মজা কত প্রকার ও কী কী। যখন ইনকাম আসা শুরু হবে দেখবেন চারোদিক থেকে ইনকাম আসবে। আগে আপনাকে কি করতে হবে, যে বললাম একটু নামতে হবে, এখানে একটু ঢুকতে হবে, তা না হলে আপনি এটা বুঝবেন না ভাই, ওকে। উপর থেকে অনেক কিছুই বোঝা যায় না ভিতরে না ঢুকলে, তাই না? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে দেখেন এখানে বেসিক প্রোগ্রাম আছে, $8 দিয়ে শুরু করা যায়। এখন হয়তো $7 দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে এখানে আমাদের দুইটা প্রোগ্রাম, ডুও অ্যান্ড কোয়াট্রো,
2টা প্রোগ্রামেরই যদি একটা একটা লেভেল আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার $16 লাগবে মিনিমাম। এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ওকে, $16 দিয়ে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন, তাহলে আপনার আর কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। আর যদি আপনারা একটু ফ্রি ইনকামটা বেশি নিতে চান, যেগুলোর মধ্যে আপনার রেফার ছাড়াও একটু বেশি বেশি ডলার আসবে, মাঝে মধ্যে স্লটগুলো বেশি থাকবে, এক একটা লেভেলের 4টা 5টা করে আপডেট হবে, তাহলে আপনারা এই বড় প্রোগ্রামগুলো নিতে পারেন। পিন প্যাকেজ করা আছে, এগুলো দেখে নিতে পারেন, যার যেটা ভালো লাগবে ওটা নিয়ে শুরু করতে পারবেন। এখানে অনেক অ্যাকাউন্ট আমরা দেখব যে অ্যাকাউন্টগুলো কোনো রেফার করে নাই, টিম করে নাই, কিন্তু ইনকাম পাইছে। ঠিক আছে, এরকম অনেক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, যারা কোনো রেফারেন্স ছাড়াই, যারা কোনো টিম করা ছাড়াই কিন্তু এখানে এই যে কোয়াট্রো প্রোগ্রাম থেকে ইনকাম পাইছে। এরকম আইডি আমরা কিন্তু বলছিলাম যে আমরা সাইট আসলে আপনাদেরকে দেখাবো। দেখেন অনেক আইডি। তো এখন যেহেতু আইডি চেকিং করার অপশন আসছে, এখন এই পিকচারগুলো আরও বেশি পাবেন, যেগুলো মার্কেটিংয়ের জন্য অনেক কাজে দিবে। ওকে, সো এই জিনিসগুলো আপনারা করবেন। দেখেন এই যে একটা অ্যাকাউন্ট, কোনো রেফার নাই, টিম নাই, কিন্তু হিউজ পরিমাণ ইনকাম আছে, কারণ মানুষকে একটু লোভ না দেখালে মানুষ আসতে চায় না। ওকে, সো দেখেন এখানে ফ্রি ইনকামের অপরচুনিটি আছে দেখি কিন্তু বলবেন, এটা তো মিথ্যা কথা না। ওকে, সো এইভাবে আপনারা মার্কেটিং করে হিউজ পরিমাণ মেম্বার নিয়ে আসতে পারেন, কাজ করতে পারেন। আর আমি দেখছি অনেক গ্রুপ কাজ করতেছে, অনেক গ্রুপ টেলিগ্রামে কাজ করতেছে। আপনার এই অনলাইনে টিকে থাকতে হলে মনে রাখবেন আপনার নিজস্ব একটা টেলিগ্রাম গ্রুপ থাকা লাগবে, মেসেঞ্জারে একটা গ্রুপ থাকা লাগবে। ঠিক আছে, ফেসবুকেও মার্কেটিং করবেন, টেলিগ্রামেও মার্কেটিং করবেন, এবং টেলিগ্রামে আপনার টিমে ধরেন 5জন মেম্বার আছে, 5জনকেই ফোন দিয়ে বলবেন যে প্রতিদিন একটা টাইমে মিটিংয়ে আসতে, সবাইকে নিয়ে কথা বলবেন, কার কী সমস্যা জানবেন, ইভেন সবাইকে একটা টিম সেট আপমেন্ট করার জন্য বলবেন। দেখবেন একটা সময় আপনার টিমে শত শত মেম্বার হয়ে যাবে। এখন হয়তো আপনি 4-5জন নিয়ে শুরু করছেন, যখন এটা 100, 200, 500 মেম্বার হবে, তখন দেখবেন যে এত প্রফিট কে খাবে, এত ইনকাম কে খাবে, আপনি কুলাইতে পারবেন না ইনকাম নিয়ে। ওকে, শুধু আপনাকে কি করতে হবে, একটু লেগে থাকতে হবে, সৎ থাকতে হবে, কারো টাকা পয়সা মেরে দেওয়া যাবে না, এবং একটা কমিউনিটি থেকে আপনি লাইফ চেঞ্জ করবেন, একটা জায়গায় কাজ করবেন। অনেক মানুষ আপনাদেরকে এসে ইনবক্সে মেসেজ করবে, হাই হ্যালো দিবে যে ভাই আর একটা ভালো জুয়া বা বেটিং সাইট পাইছি, বা একটা ভালো সাইট পাইছি, রেফার করা লাগবে না, আসেন ইনভেস্ট করেন, অনেক প্রফিট, এই লোভ দেখাবে অনেকে। এই লোভ থেকে দূরে থাকবেন। মনে রাখেন, যদি ইনকাম করা এত সহজ হইতো তাহলে আমরা এই কঠিন সেট নিয়ে কাজ করতাম না, আমরা ওই সহজ সিস্টেমের মধ্যে যাইতাম, আপনাদেরকেও ওখানে নিয়ে যাইতাম, তাই না? সো একটা কথা কি, যে যত সহজ তত লস, এই কথাটা মনে রাখবেন, যত সহজ তত লস। টাকা ইনকাম করা এত সহজ না। হ্যাঁ, একটা কঠিন প্রজেক্টের ভিতরে ঢুকে আপনার এই কাজটা সহজ করে নিতে হবে আপনার মতো করে। আপনি সবসময় চিন্তা করবেন সহজভাবে, যে আমি কি করলে আমি বেশি টিম বিল্ড আপ করতে পারবো, আমার গ্রুপে বেশি মেম্বার আসবে, কি করলে, এমন কি আছে, এটা নিয়ে আপনি বেশি বেশি রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, দেখবেন আপনার মাথা থেকে ওরকম সহজ জিনিসগুলো বের হবে। আর আপনি যদি মেনেই নেন এগুলো অনেক কঠিন ঝামেলার কাজ, আমি পারবো না, তাহলে এগুলোর থেকে আপনার কখনোই সহজ বুদ্ধি আপনার ভিতর থেকে বেরো। বুদ্ধি আপনার ভিতরে আছে ঠিকই, লুকাই তো আছে, এটা আপনাকে বের করতে হবে। এইটা আপনি মানুষ, আপনার কাছে বুদ্ধি অবশ্যই আছে, আপনাকে বুদ্ধি বের করে কাজ করতে হবে, শুধু বের করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, দেখবেন অনেক বুদ্ধি আপনার ভিতর থেকে বের হইতেছে। ওকে, সো যাই হোক, সো আমাদের এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে, আর বিভিন্নভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে। আপনারা যে যার মাধ্যমে আসছেন একটা অ্যাকাউন্ট খুলে কাজটা শুরু করে দেন, এবং সবাই নিজের একটা টিম ক্রিয়েট করেন, নিজের পার্টনার ক্রিয়েট করেন, এবং শুরুতে আপনার ভাই, ব্রাদার, বোন, আত্মীয় স্বজন তাদেরকে অ্যাকাউন্ট খুলে দেন, তাদেরকে অ্যাকাউন্ট খুলে আপনারা স্টার্ট করেন। আমার মনে আছে আমি বিজনেস যখন নতুন জয়েন করি, তখন আমি আমার বড় ভাইরে একটা অ্যাকাউন্ট খুলে দিই, কারণ বড় ভাইরে বললে তো সে খুলবেই, কারণ তার কাছে তো ভাই 4-5 হাজার 10 হাজার টাকা কোনো বিষয় না, কথার কথা। সো এই রকমের মেম্বারদেরকে দিয়ে আপনারা শুরু করবেন, যারা মানে বিজনেসে বললে আসবেই, যে ছোট ভাই বলছে এটা করাই যায়, লাভ হইলেও ওর হবে, লস হইলেও ওর হবে, ক্যারিয়ার হইলেও তো ওরই হবে। তো ফ্যামিলি মেম্বাররা ওরকম চিন্তা করবে। আপনি আপনার বাবারে একটা আইডি খুলে দিতে পারেন, আপনি আম্মুর একটা আইডি খুলে দিতে পারেন, আপনার ভাইরে একটা আইডি খুলে দিতে পারেন, আপনার বোনরে একটা আইডি খুলে দিতে পারেন, তাদের মাধ্যমে অনেক লোক আসতে পারে, তাদের কাছে ভালো লাগতে পারে, তাই না? এবং আপনি বন্ধু বান্ধবদেরকে আইডি খুলে দিতে পারেন। দেখবেন ভাই, এভাবে যদি আপনি লিস্ট করেন, দেখবেন কত জয়েনিং আপনার কাছে, কত টিম মেম্বার, তো নেটওয়ার্ক আপনার কাছেই আছে। সো দেখবেন যে একটা সময় এমন মানুষ আসবে আপনার জীবনে অনলাইনে, যারা আপনি চিনেনই না, সেও এসে বলতেছে ভাই আমারও আইডি খুলে দাও। ঠিক আছে, সেই যে আমি এখানে 48 জনের আইডি খুলে দিয়েছি, আমি কাউরই চিনি না, অনলাইনে কাজ করছি, লেগেছিলাম, সিস্টেমে ছিলাম,
সিস্টেমে আসছিলাম দেখি মানুষ আসছে। এখন অনেক মানুষ বুকিং দিয়ে রাখছে, ভাই আমি আইডি খুলবো 25 তারিখে, আমি খুলবো 1 তারিখে, আমি 10 তারিখে বেতন পেয়ে খুলবো, এরকম মানে শত শত মানুষ সিরিয়াল দিয়ে রাখছে। বিষয়টা ক্লিয়ার। সো আপনি যখন এই কাজগুলোর সাথে যুক্ত হবেন তখন আপনি ছন্দ খুঁজে পাবেন, আর আপনি যখন প্রফিট পাবেন হাতে তখন আপনি আরও বেশি মন দিয়ে কাজ করবেন। দেখবেন এত ভাল লাগে, এত ইনকাম আসে, এত সিস্টেম, মানে মনে হবে কি যে আপনি আলাদিনের চেরাগ পেয়ে গেছেন। অথচ অন্য কারো কাছে এই বিজনেসটা অনেক কঠিন। অথচ আপনি রুলস এবং কন্ডিশনের ভিতরে আছেন দেখে মনে হবে কি যে আমার কাছে পানির মতো সহজ। বিলিভ ইট অর নট, এই বিজনেসটা আমার কাছে আলুর বিজনেস। আলুর বিজনেস বলেন, আলু এমন একটা মাল, এই সালারে ভর্তা করে খাওয়া যায়, এটারে গরুর মাংসের ভিতরে দিয়ে খাওয়া যায়, এটারে আলুর দম বানিয়ে খাওয়া যায়, আলু ভাজি করে খাওয়া যায়, করলার ভিতরে দিয়ে ভাজি করে খাওয়া যায়, হ্যাঁ আলু দিয়ে ডিম ভাজি করে খাওয়া যায়। মানে আলু এমন একটা জিনিস সব কিছুর সাথে যায়, চলে, মানে সকালে চলে, বিকালে চলে, রাতে চলে, সবজির মধ্যে চলে, গরুর মাংসের মধ্যে চলে, চিংড়ি মাছের মধ্যে চলে, হ্যাঁ সবজির মধ্যে চলে। বড় বড় দেখবেন যে বিয়ার দাওয়াতে যাবেন, এই আপনার বিরিয়ানি দিবে খাইতে, বিরিয়ানির মধ্যেও আলু আছে বড় বড়, দেখবেন আলু এমন একটা জিনিস। তো আপনাকে মনে করতে হবে আপনি আলুর ব্যবসা শুরু করছেন, এটা এমনভাবে মানায় নিতে হবে আপনার ভিতরে সব কিছুর মধ্যে এটা চলবে। ঠিক আছে, দেখবেন একটা সময় আপনার কমিউনিটি অটোমেটিক হয়ে যাবে, কমিউনিটি অটোমেটিক আপনার হয়ে যাবে ভাই। শুধু আপনাকে কি করতে হবে, একটা সাইডে কাজ করব, লেগে থাকবো, চেষ্টা করব, সফলতার শেষ পর্যন্ত থাকবো, এবং এই প্রজেক্ট অনেক দূরে যাবে, আমিও এটার সাথে অনেক দূরে যেতে চাই। এরকম একটা মন মানসিকতা, আত্মবিশ্বাস এবং একটা প্ল্যাটফর্ম, একসাথে 2টা 3টা 4টা না, তাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনি কখনোই কিছু করতে পারবেন না। একসাথে 2 নৌকায় পাড়া দিতে হয় না, এটা কিন্তু আমরা মিটিংয়ে প্রায় বলতাম, আবারও বললাম, একসাথে 2টা নৌকায় কখনো পাড়া দিবেন না। এই যে অনেকে এখন আছে চাকরির পাশাপাশি আমাদের সাথে কাজ করতেছে। আবার দেখেন আমি কিন্তু কোনো চাকরি করি না, আমি আমি আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে এই পলিটিক্যাল সাইটে এত কাজ, আমি এটার কাজই শেষ করতে পারি না, আমি আবার চাকরি কোথা শেষ করবো। মানে আমি এটা একদম প্রফেশনালভাবে নিচ্ছি, 24 ঘন্টাই করি। সো আমার হিসেবটা আলাদা। সো আপনার যখন এখান থেকে ভালো প্রফিট হবে, ভালোভাবে একটু টিমটা সেট আপ হয়ে যাবে, বা ওই আপনি যখন দেখবেন কাজগুলো আপনি বুঝা পেয়েছেন, তখন আপনি দেখবেন আপনি আর জব করতে পারতেছেন না, তখন আপনার এগুলোর মধ্যে অনেক সময় দিতে হবে, তখন এখান থেকেই অনেক ভালো প্রফিট আপনি পাবেন। তো এটার জন্য আপনার সময় লাগবে। সেই জন্য বলতেছি যে আপনি একটা কিছু নিয়ে পড়ে থাকেন, একটা জায়গায় সময় দেন, দেখবেন এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন ভাই। ওকে, সো যাই হোক, আমাদের আলোচনা এখানেই শেষ। সো আপনারা চাইলে আমাদের সাথে শুরু করতে পারেন, এবং যে যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মনে রাখবেন অনেক মেম্বার আপনাদেরকে ইনবক্সে মেসেজ দিবে, হাই হ্যালো দিবে, অপরিচিত মানুষ তারা, তাদের মেসেজে রিপ্লাই করবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন, একদম ব্লক করে দিবেন। ওকে, সো আমাদের সাথে কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন, দেন আমরা মিটিং অফ করব। সো আমাদের সাথে যারা যারা ছিলেন, আমার কথাগুলো কি শেষ পর্যন্ত ক্লিয়ারলি বোঝা গেছিল? একটু জানাবেন প্লিজ। ভাইয়া বোঝা গেছিল। ওকে ওকে, ধন্যবাদ। সো আমাদের কারো কোনো প্রশ্ন মেবি নেই, সো আমরা মিটিংটা ক্লোজ করে দিই তাইলে। প্রশ্ন থাকলে বলতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন, সময় আছে। ভাই হ্যাঁ সোহাগ ভাই, কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালোই। কি করবেন, মিটিং ক্লোজ করে দিবেন, দেন সমস্যা নাই। এখানে তো দেখলাম যখন আমাদের সিস্টেম গুলো অনেক সুন্দর, মানে যখন নিত্য নতুন আপডেট ঢুকাই দিল, যখন গরম গরম থাকলো, তখন তো মেম্বারের অভাব ছিল না, আর এক একজনের পটর পটর পেশ ছিল না। এখন তারা তারা যে কথা, তাদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটা তো মিটিংয়ের শুরুতেই বললাম ভাই, ভালো সময় সবাই থাকে, খারাপ সময় কেউ পাশে থাকে না, এটা প্রমাণ, কাউরই পাবেন না। এই যে এখন সোহাগ যারা ভাই আছে সবাই টোকেন লয়ে গেছে, টোকেন। টোকেনের মতো তারাও ডাউন হয়ে গেছে আর কি। জি ভাইয়া সবাই টোকেন লয়ে গেছে, টোকেনে সব ঢুকে হাসান ভাই, কেমন আছেন ভাই? টোকেনে গেছে হ্যাঁ সব। ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই ভালো। ওই যে কালকে বললাম স্টাডি হচ্ছে আবার ওখানে, স্টেকিং হচ্ছে না? মানে ওই যে দুইবার মনে করো একাধিকবার বললেন যে আপনি দেখছেন, কি আপনি চেক করছেন? চেক তো করি নাই জি ভাই ভাইয়া আমি। ওটা একাধিকবার হচ্ছে, ওটা আমি চেক করছি, ওটা আমি গ্রুপে দিয়ে রাখছি, চেক করে নিতে ও পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ একাধিকবার হচ্ছে, তাইলে করতে পারেন, সমস্যা নেই। ওকে, যেটা নিয়ে বলতেছিলাম যে আহ, এখন দেখেন, সে ঘুরে ফিরে আমরা যারা
মানে ট্রেনিং প্রাপ্ত মেম্বার ছিলাম, যে আমরা অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই, তো আমরাই কিন্তু আসি। আর যারা সুযোগ সন্ধানী ছিল, যারা মানে উপর দিয়ে আসছিল, এক একজন অনেক কথা বলছিল, এরা কিন্তু কেউ নাই। ঠিক আছে, মানে এরা এরা হলো মানে ট্রেডিং করতে আসছিল, মানে একটা ট্রেড ধরছি, এটা প্রফিটে যাবে, 1000 টাকা প্রফিট হবে, কোটি টাকা লাভ হবে, শেষ। মানে প্রফিট এখন হয় নাই, এখন আর তারা নাই। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই বাস্তব। হ্যাঁ, তারা আসছে গ্যামলিং করতে, রাতারাতি এখান থেকে বড়লোক হয়ে ওরা চলে যেতে চাইছিল, প্রাণ দিতে চাইছিল, কিন্তু এখানে এমন বাটে পড়ছে না, যা আশা করছে কিছুই হয় না। ঠিকই আছে, এই দিক দিয়ে একটা ভালোই হয়েছে, খুব ভালো লাগতেছে আমার কাছে। আমার কাছে ওরা অনেক পরে ভালো তো না লাগতেছে, ভালো লাগছে। এরা যে ধরাটা খাইছে আমার কাছে অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, যে আসলে আবার সুযোগ সন্ধানী এরা, কোনোদিন মানে এরা ওই এখনো সুযোগ খুঁজে বেড়ায় তারা। হ্যাঁ, দেখবেন যে যখন আরো কোনো ভালো নিউজ টিউজ পাবে আবারও চলে আসবে। এরা হচ্ছে সেই লোক। সিএক্স লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিলেই দেখবেন আবারও হাজির এরা। সোহাগ ভাই, বলতে হয় না আমি 0 থেকে শুরু করছি। আচ্ছা, আমার কাছে 12 লক্ষ টোকেন আছে। আপনি বিশ্বাস করবেন না, আমি 0 থেকে শুরু করছি, গ্রুপে বলছি 0 থেকে শুরু করছি। আমি লাগে আছি, হচ্ছে নাকি হবে না, এটা কথা হচ্ছে না হবে। 12 লক্ষ টোকেন রাখে দিছি, আছে থাক ফিউচার। হুম, ওই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমরা অরিজিনাল মানুষগুলোকে পাইতেছি। জি মূলত কথা ভাইয়া, হচ্ছে কি তো আমার ভাই, কোনো যে টিম পার্টনার নাই। বিজনেসের ক্ষেত্রে যে লসকে মেনে নিতে পারবে সে সাকসেস হবে, ঠিক আছে? আমি বিজনেস করলাম শুধু লাভের আশায়, শুধু লাভের আশায় তো হবে না। আর যারাই লসকে মেনে নিয়েছে তারাই আজ মানে সাকসেস হয়েছে, আর যারা শুধু লাভের ধান্দা বিজনেস করতেছে তারাই বাস খাইছে। তো মূলত এদেরও ধৈর্য নাই, যারা আপনার এই যে খারাপ সময় থাকে না, চলে যায়, আসলে এরা জীবনে কিছু করতে পারবে না, ঠিক আছে? আর যারা লস লাভ দুইটা মেনে নিতে পারবে তারাই জীবনে কিছু করতে পারবে, এটাই মানে বাস্তব।